গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকার সহযোগিতা না করলে পথে বসে আন্দোলন করবেন। গঙ্গা ভাঙন রোধ নিয়ে রাজ্য সরকারকে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন খগেন মুর্মু। মালদহ জেলার মূল সমস্যা গঙ্গা ভাঙন, আর 2024-এ মালদা উত্তর থেকে জয়ী হয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার সহযোগিতা করে এই সমস্যার যদি সমাধান করে তাহলে ভালো, আর যদি এইবার তারা সহযোগিতা না করে তাহলে পথে নেমে আন্দোলন করবেন। জানা গিয়েছে মালদহ জেলায় শুধুমাত্র উত্তর মালদা নয়, দক্ষিণ মালদহের বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়ে গিয়েছে। প্রতি বছর গঙ্গা ভাঙনে শতাধিক বিঘে জমি এবং নদী তীরবর্তী এলাকার প্রচুর বসত ভিটে গঙ্গার বক্ষে তলিয়ে যায়। অথচ দেখা যায় যে ভাঙন রোধে কাজ নিয়ে প্রতিবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতেই ব্যস্ত থাকে। আর এই নিয়ে গঙ্গা ভাঙন রোধের কাজ সেখানে যে তিমিরে থাকার সেই তিমিরেই থেকে যায়। মানুষ ভিটেমাটি ছেড়ে বিভিন্ন জায়গায় প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়। এখনও জেলার উত্তর ও দক্ষিণ মালদহে ভাঙন কবলিত যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে গেলেই দেখা যাবে যে অনেকেই ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তবে এবার আর নয়। উত্তর মালদহ থেকে দ্বিতীয়বার বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়ী হয়ে আজ তাক বাংলাকে জানালেন যে এবার গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকার বা জেলা শাসক যদি সহযোগিতা না করেন তাহলে পথে নেমে প্রতিবাদ করা হবে এবং তিনি যারা এই মুহূর্তে সমস্যায় রয়েছেন তাদেরকে সাহায্য করবেন। তিনি বলছেন যে 5 বছর আমি সাংসদ হিসেবে রয়েছি, এই বিষয়টা কেন্দ্রীয় সরকারের নজরে এনেছি। স্থানীয় ভাঙন কবলিত এলাকার মানুষেরাও এই বিষয়টি নিয়ে আমাকে বারবার জানিয়েছেন। যেহেতু এই বিষয়টি কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা বিষয় রয়েছে, রাজ্য সরকার তার একটা লিখিত দেওয়ার বিষয় রয়েছে। আমি বারবার বিষয়টি জানিয়েছি কিন্তু তারপরেও কোনো উত্তর পাইনি। এই বিষয়ের স্থায়ী সমস্যার সমাধান হবে যদি জেলা শাসক সহযোগিতা করেন। তবে এবার যদি জেলা শাসক সহযোগিতা না করেন, স্থানীয় বঙ্গভবন এলাকার মানুষদের নিয়ে জেলা শাসকের দফতরের সামনে গিয়ে প্রতিবাদ করব। মালদহ উত্তর বা দক্ষিণ নয়, জেলার সবচেয়ে বড় সমস্যা হলো এই গঙ্গা ভাঙন, আর এই গঙ্গা ভাঙন রোধ করার জন্য তিনি জানাচ্ছেন যে পথে নেমে প্রতিবাদ করবেন। শোনাবো আপনাদের কি বলছেন খগেন মুর্মু। 5 বছর ধরে আমি গঙ্গা নদীর যে ভাঙন এই বিষয়তে বারে কেন্দ্র সরকারের নজরে এনেছি এবং আমাদের এখানকার মানুষের যে তাদের এই বিষয়গুলো যেভাবে তারা আমার কাছে বারে তুলে ধরেছেন, তো এই বিষয় নিয়ে আমি নিজে কেন্দ্র সরকার আমাদের যে জলশক্তি দপ্তরের মন্ত্রী তার সাথেও কথা বলেছি। কিন্তু আমাদের প্রধান যে বিষয় সেটা হচ্ছে যে যেহেতু কেন্দ্র রাজ্য সম্পর্কের একটা বিষয় আছে, কেন্দ্র সরকারের দায়িত্বাধীন একটা এলাকা আছে, নির্দিষ্ট করা আছে যে ফারাক্কা ব্যারেজ থেকে 12.5 কিলোমিটার উপরে এবং এখানে 6.7 কিলোমিটার হচ্ছে নিচের দিকে, এটা নির্দিষ্ট আছে কেন্দ্র সরকারের অধীনে। বাকি যে এলাকাগুলো আছে নদী, গঙ্গা নদী বা ফুলোয়া নদী, বাকিটা হচ্ছে সমস্তটাই রাজ্য সরকারের অধীনে। রাজ্য সরকার যতক্ষণ না কেন্দ্র সরকারের কাছে এই বিষয়ে কোনো রকম সহযোগিতা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে আমার কথায় বা কোনো একটা, আমি শুধু না, এখানকার যদি অন্য কেউ কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি তিনি কেন্দ্র সরকারের কাছে সরাসরি অর্থ বরাদ্দর কথা বলেন, এটা বরাদ্দ করা হবে না। এটা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার যে আমার লিখিত যখন দিয়েছি তার উত্তর তারা দিয়েছেন, লিখে দিয়েছেন যে আপনাকে রাজ্য সরকারের মাধ্যমে তাদের প্রস্তাব পাঠাতে হবে। এটা বারবারই ওরা বলেছে, আমি রাজ্য সরকারের কাছে দ্বারস্থ হয়েছি, তার উত্তর পাইনি। এটার যে সমাধান হতে পারে একমাত্র, আমি তো এবার ঠিক করেছি, আবার আমি ডিএম এর মাধ্যমে এখানকার মানুষের যে চাহিদা, মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষের চাহিদা, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র এলাকাতেও একই জিনিস, এই গঙ্গা ভাঙনটা আছে। এই বিষয় নিয়ে আমি তুলে ধরবো, যদি রাজ্য সরকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ব্যাপারে সহযোগিতা করেন ভালো, আদারওয়াইজ আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে দরকার হলে পরে রাস্তায় বসে সেখানে আন্দোলনে নামতে হবে। রাজ্য সরকারের কাছে আমি লিখিত চিঠি পাঠাবো যে কেন্দ্রীয় সরকারের কাছে এই যে বড় সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, এটা আজকের সমস্যা না, 40 বছরের সমস্যা, এই সমস্যা সমাধান করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা যে একেবারে গুরুত্বপূর্ণ যে সমস্যা, তো এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের পদক্ষেপ আমি চাইব, যদি পদক্ষেপ করেন ভালো,
যদি না করেন তার জন্য আমাকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, রাস্তায় নেমে আন্দোলনে নামব। এ নিয়ে আমার কালিক মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো। গঙ্গা ভাঙন মালদা জেলার মূল সমস্যা। সেই কারণে এইবার লোকসভা নির্বাচনে উত্তর এবং দক্ষিণ মালদা দুটি কেন্দ্রেরই মূল ইস্যু ছিল গঙ্গা ভাঙন। কারণ দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি বা মালদাবাসী দেখে আসছে যে এই গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে উত্তর এবং দক্ষিণ দুদিকেই রাজ্য এবং কেন্দ্রের একটা সংঘাত লেগেই আছে। কারণ যারাই ক্ষমতায় আসেন তারাই এই গঙ্গা ভাঙনকে মূল ইস্যু করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সেই কারণে গঙ্গা ভাঙন যেখানকার জিনিস অর্থাৎ যে তিমিরে থাকার সেই তিমিরেই থেকে যায়। গঙ্গা ভাঙন এলাকার বহু মানুষ এখনো পর্যন্ত ভিটে হারা, জমি হারা হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। আর এবার উত্তর মালদা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি আশ্বাস দিয়েছেন এইবার তিনি এই ভাঙন সমস্যা নিয়ে সমাধান করবেন। যদি রাজ্য সরকার এই সমস্যার সমাধানে পাশে দাঁড়ায় এবং চিঠি লিখে অবশ্যই সেই সমস্যা নিয়ে তিনি কেন্দ্রকে আবার জানাবেন এবং সেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আর যদি এখানকার জেলা শাসক এবং রাজ্য সরকার সহযোগিতা না করে তাহলে এবার বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি এই জেলা শাসকের দপ্তরের সামনে ভাঙন কবলিত এলাকার মানুষদেরকে নিয়ে ধর্নায় বসবেন। তার একটাই দাবি, যাতে এই ভাঙন কবলিত এলাকার মানুষদের যাতে রক্ষা করা যায়, পাশাপাশি যাতে তাদের পুনর্বাসন হয় এবং তাদের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা হয় সে বিষয়েও বলা হবে। ও পাশাপাশি এই সাংসদ খগেন মুর্মু তিনি জানিয়েছেন যে এই যে 2024-এর লোকসভা নির্বাচন তাতে বিজেপির যে ভরাডুবি হয়েছে সেখানে ভরাডুবির কোনো বিষয় নয়। এখানে তৃণমূল কংগ্রেস যে ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় তাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেয়নি, আটকে দিয়েছে, এমনকি তাদেরকে যে যারা ভোটার রয়েছে তাদেরকে ভোট দিতে যেতে দেয়নি। এই ধরনের সন্ত্রাস ফলেই বিজেপির এই ধরনের ঘটনা ঘটেছে। আপনাদেরকে শোনালাম যে খগেন মুর্মু তিনি কিন্তু পরিষ্কার বলছেন রাস্তায় নেমে আন্দোলন করার কথা। শুনুন আরো একবার। 5 বছর ধরে আমি গঙ্গা নদীর যে ভাঙন এই বিষয়তে বারে কেন্দ্র সরকারের নজরে এনেছি এবং আমাদের এখানকার মানুষের যে তাদের এই বিষয়গুলো যেভাবে তারা আমার কাছে বারে তুলে ধরেছেন, তো এই বিষয় নিয়ে আমি নিজে কেন্দ্র সরকার আমাদের যে জলশক্তি দপ্তরের মন্ত্রী তার সাথেও কথা বলেছি। কিন্তু আমাদের প্রধান যে বিষয় সেটা হচ্ছে যে যেহেতু কেন্দ্র রাজ্য সম্পর্কের একটা বিষয় আছে, কেন্দ্র সরকারের দায়িত্বাধীন একটা এলাকা আছে, নির্দিষ্ট করা আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।